আমার নবী আল আরাবী আমার নবী আল আরাবী আরশ পাকের আয়না আমার নবী আল আরাবী আরশ পাকের আয়না দয়া মায়ায় এমন নবীর জোড়া পাওয়া যায় না আমার নবী আল আরাবী আরশ পাকের আয়না দয়া মায়ায় এমন নবীর জোড়া পাওয়া যায় না মানবতা কারে কয় আমার নবী দেখিয়ে দেয় মানবতা কারে কয় আমার নবী দেখিয়ে দেয় শত্রুকেও আপন করে শত্রুকেও আপন করে বুকে টেনে নেয় নবী শত্রুকেও আপন করে বুকে টেনে নেয় তাই সর্বকালের সেরা নবী আল্লাহ তাআলা কয় সর্বকালের সেরা নবী আল্লাহ তাআলা কয় আমার নবী আল আরাবী আরশ পাকের আয়না আমার নবী যখন জন্মগ্রহণ করলেন জন্ম হওয়ার কিছুক্ষণ পর মা আমিনা আমার নবীর আম্মা জান তিনি কোলে করে নিয়ে বসেছিলেন আমার নবীকে হঠাৎ দেখছে মা আমিনার কোল থেকে আমার নবী গায়েব হয়ে গেছে কোথায় গেল কে নিয়ে গেল সবাই চিন্তায় পড়ে যায় আর তখন কি হয় শুনুন একবার নূরের পুতুল আমার রাসূল জন্ম যখন হয় নূরের পুতুল আমার রাসূল জন্ম যখন হয় আর মা আমিনার কোলে ছিল গায়েব হয়ে যায় মা আমিনার কোলে ছিল গায়েব হয়ে যায় আর তখন দাদা মুতালিব এদিক ওদিক খুঁজতে থাকে হায় বলে সত্য শিশু কোথায় গেল বোঝা বড় দায় বলে সত্য শিশু কোথায় গেল বোঝা বড় দায় আর তখন জিবরিল আমিন মোর নবীকে জিবরিল আমিন মোর নবীকে তুলে নিয়ে যায় জিবরিল আমিন মোর নবীকে তুলে নিয়ে যায় দুনিয়া ঘুরে ঘুরে সবাইকে দেখায় দুনিয়া ঘুরে ঘুরে সবাইকে দেখায় আর কাবা ঘরের চৌকাঠেতে যখন রাখা হয় মক্কায় একটা নিয়ম ছিল যে ঘরে বাচ্চা কাচ্চা জন্ম নেবে কাবা ঘরের চৌকাঠে শুইয়ে রেখে সেই বাচ্চার পরিচয় দেয়া হতো এটা অমুক লোকের সন্তান তো আমার নবীকে যখন শোয়ানো হলো কাবা ঘরের চৌকাঠে তখন কি হচ্ছে শুনুন কাবা ঘরের চৌকাঠেতে যখন রাখা হয় কাবা ঘরের চৌকাঠেতে যখন রাখা হয় দুনিয়া ঝুঁকে গেল শিশু নবীর পায় দুনিয়া ঝুঁকে গেল শিশু নবীর পায় আমার নবীর জন্মকালে মা ও ব্যথা পায় না একজন নারী একটা সন্তানকে যখন জন্ম দেয় সেই নারীটা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে কিন্তু আমার নবী যখন জন্ম হলো মা আমিনা এক চুল টের পেল না যে কেমন করে তার বাচ্চা দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হলো তাহলে কেমন দয়ার নবী কেমন মায়ের নবী ছিলেন তারা নিজের মা আম্মা জান তিনিও বুঝতে পারেননি তার কেমন করে জন্ম হলেন বলছে আমার নবীর জন্মকালে মা ও ব্যথা পায় না দয়ার নবী মায়ার নবী কাউকে ব্যথা দেয় না নবী বিদায় কালে আজরাইলকে বলে নবী বিদায় কালে আজরাইলকে বলে কষ্ট যত ঠেলে দাও আমার সিনায় ওগো কষ্ট যত ঠেলে দাও আমার সিনায় কেন মরার সময় উম্মত মোর কষ্ট নাহি পায় মরার সময় উম্মত মোর কষ্ট নাহি পায় আমার নবী আল আরাবী আরশ পাকের আয়না
আপনারা নিশ্চয় মা খাদিজার নাম জানেন। মা খাদিজা আমার নবী পাকের প্রথম স্ত্রীর নাম হলো মা খাদিজাতুল কুবরা। মা খাদিজার বিশাল ধন সম্পদ ছিল, সমস্ত কিছু আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছে আমার নবীকে ভালোবেসে। একদিন মা খাদিজা আমার নবীর কাছে একটা আবেদন রাখছে, কেমন শুনুন। মা খাদিজা, আমার মা খাদিজা নবীর কাছে করে আবেদন। মা খাদিজা নবীর কাছে করে আবেদন। কি আবেদন? তোমার জুব্বা দিয়ে বানিয়ে দিও আমার কাফন। তোমার জুব্বা দিয়ে বানিয়ে দিও আমার কাফন। মা খাদিজা আমার নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়ার কোনো কেনা কাপড় অর্থাৎ কাফন নিয়ে কবরে যেতে চাই না। আমাকে কাফনের পরিবর্তে তোমার একটা জুব্বা মোবারক পরিয়ে দিও। আল্লাহর রাসূল বলছে, খাদিজা এটাই তোমার শেষ ইচ্ছা? মা খাদিজা বলছে, হ্যাঁ আল্লাহর রাসূল। তো আল্লাহর রাসূল বলছে, খাদিজা আমি তো আমার জীবনে একটা জুব্বা পরিনি, আমি কয়েকটা জুব্বা পরেছি, তো তুমি কোন জুব্বাটা নিতে চাও বলো। তখন মা খাদিজা কোন জুব্বার কথা বলছে শুনুন একবার। মা খাদিজা নবীর কাছে করে আবেদন, তোমার জুব্বা দিয়ে বানিয়ে দিও আমার কাফন। তোমার জুব্বা দিয়ে বানিয়ে দিও আমার কাফন। কোন জুব্বা? যে জুব্বা পরে নবী প্রথম গারে ঘেরাই যায়। যে জুব্বা পরে নবী প্রথম গারে ঘেরাই যায়, ওই জুব্বাতে জিবরিল আমিনের ছোঁয়া পাওয়া যায়। ওই জুব্বাতে জিবরিল আমিনের ছোঁয়া পাওয়া যায়। আর কি হয়? যে জুব্বা পরে সর্বপ্রথম কোরআন নাজিল হয়। মা খাদিজা বলছে, যে জুব্বা পরে সর্বপ্রথম কোরআন নাজিল হয়। আর যেদিন আমি কলমা পড়ি ওই জুব্বা ছিল গায়। যেদিন আমি কলমা পড়ি ওই জুব্বা ছিল গায়। আর মা ফাতেমা মা খাদিজার গোসল দিতে যায়। মা ফাতেমা মা খাদিজার গোসল দিতে যায়। আব্বার জুব্বা নিয়ে আম্মাকে পরায়। আব্বার জুব্বা নিয়ে আম্মাকে পরায়। নবীর প্রেমে মরে গেলে মাটি তাকে খায় না। নবীর প্রেমে মরে গেলে মাটি তাকে খায় না। সাদা কাপড় সাদা থাকে, ময়লা তাতে হয় না। নবীর আশিক হলে আল্লাহ তাআলা বলে, নবীর আশিক হলে আল্লাহ তাআলা বলে, কবরে তার কোনো রকম হিসাব নাহি হয়। ও গো কবরে তার কোনো রকম হিসাব নাহি হয়। আর মা খাদিজার এই ঘটনা প্রমাণ দিয়ে যায়। মা খাদিজার এই ঘটনা প্রমাণ দিয়ে যায়। আমার নবী আল আরাবী আরশ পাকের আয়না, দয়া মায়ায় এমন নবীর জোড়া পাওয়া যায় না। মা খাদিজা এমন একজন নারী যাকে আল্লাহ পাক আরশ আল্লাহ থেকে সালাম পাঠিয়েছিলেন। আর মা খাদিজা এমন একজন নারী যার কবরের মধ্যে কোনো সওয়াল জবাব হয়নি। আমরা অনেক সময় শুনে থাকি যে কবর কাউকে ছাড়বে না, শুনি না আমরা যে কবর কাউকে ছাড়বে না, কিন্তু আপনার আমার মতো লোক হলে তো ছেড়ে কথাই বলবে না। আর যদি কামেল বান্দা হয় যেমন মা খাদিজা, তারা কোন রকম সওয়াল জবাব কবরের মধ্যে হয়নি। তারপর শুনুন, মা ফাতেমা তার স্বামী শেরে খোদা মাওলা আলী, আলীকে মাওলা কে বলেছে? আমার নবী। অনেকে ভুল বোঝে, ভুল বুঝবেন না। মাওলা কথার অর্থ হলো নেতা। আর মাওলা আলী তাকে কোরআনের মধ্যে বলা হয়েছে। আমি মঈদুল ইসলাম, আমার কথা নয়। তো মাওলা আলী তার বিবি ফাতেমাকে বলছে, ও ফাতেমা, আমাদের এতদিন বিয়ে হয়েছে, তোমার কি কোনো দিনের জন্য একটা শখ হয় না তোমার স্বামীর কাছে কোনো জিনিসের জন্য?
আমাদের ঘরের বউরা স্বামীদের কাছে শখ করে দেখবে, কেউ বলে ওগো সামনের সপ্তাহে একটা সুন্দর শাড়ি এনে দিয়ে দাও, তো কেউ বলে অমুক দিন অমুক জায়গায় অমুক আত্মীয়ের বাড়ি একটু ঘুরতে নিয়ে চলো না। আবার যদি বড় লোকের বউরা হয় তাদের বড় বড় শখ, কেউ বলে কাশ্মীরে ঘুরতে নিয়ে চলো, তো কেউ বলে লন্ডনে ঘুরতে নিয়ে চলো। বউদের শখ স্বামীদের কাছে, এটা বউদের হক, তারা করতেই পারে। তো শেরে খোদা মওলা আলী বলছে ও ফাতেমা তোমার শখ হয় না? তো মা ফাতেমা বলছে স্বামী গো আমি তো জানি আমাদের কত গরিবের সংসার, এক বেলা খাওয়া জোটে তো আর এক বেলা জোটে না। আমি যদি তোমার কাছে কোনো জিনিসের শখ করি আর তুমি যদি সেটা পূরণ না করতে পারো তাহলে তুমি আমার কাছে লজ্জিত হয়ে যাবে স্বামী, এজন্য আমি তোমার কাছে কোনো জিনিসের কোনোদিন শখ করিনি। শেরে খোদা মওলা আলী বলছে ও ফাতেমা তুমি আজকে একটা শখ করো, তুমি যা শখ করবে আমি ইনশাআল্লাহ পূরণ করার চেষ্টা করব। তো মা ফাতেমা বলছে তাই, তাহলে একটা কাজ করো, বাজার থেকে একটা ডালিম ফল কিনে আনো, আমার শরীরটা বড় অসুস্থ, আমি একটা ডালিম ফল খেয়ে সন্তুষ্ট হয়ে যাব। আর সেই ডালিম ফলটা আনতে গিয়ে কি ঘটনা ঘটছে শুনুন একবার। শখ করেছে স্বামীর কাছে, শখ করেছে স্বামীর কাছে খাতুনে জান্নাত, শখ করেছে স্বামীর কাছে খাতুনে জান্নাত, বলে একটা ডালিম নিয়ে এসো খাবো মনের স্বাদ, একটা ডালিম নিয়ে এসো খাবো মনের স্বাদ। আর শেরে খোদা শুনে কথা ডালিম আনতে যায়, শেরে খোদা শুনে কথা ডালিম আনতে যায়, আর ডালিম নিয়ে আসতে আসতে কি ঘটনা হয়, ও গো ডালিম নিয়ে আসতে আসতে কি ঘটনা হয়। কি ঘটনা? মেকাইল আসে ছদ্মবেশে ভিখারি অবস্থায়, মেকাইল আসে ছদ্মবেশে ভিখারি অবস্থায়, আলীকে দেখতে পেয়ে ডালিম খেতে চায়, আলীকে দেখতে পেয়ে ডালিম খেতে চায়। আর মওলা আলী ডালিম দিয়ে বাড়ি ফিরে যায়, মওলা আলী ডালিম দিয়ে বাড়ি ফিরে যায়। ফাতেমা আলীর কাছে ডালিম যখন চায়, ফাতেমা আলীর কাছে ডালিম যখন চায়, ও স্বামী তুমি তো ডালিম আনতে গেলে, তো ডালিমটা কই দাও। তখন শেরে খোদা মওলা আলী চুপ করে আছে আর মনে মনে ভাবছে কি, খোদার রাগে দান করিলে সে দান বৃথা যায় না, খোদার রাগে দান করিলে সে দান বৃথা যায় না, একের বদল 10 পাঠালো আমার খোদা রব্বানা, একের বদল 10 পাঠালো আমার খোদা রব্বানা। মওলা আলী বলে সবর রাখো দিলে, মওলা আলী বলে সবর রাখো দিলে, সবর করলে মেওয়া ফলে আল্লাহ তাআলা কয়, ও গো সবর করলে মেওয়া ফলে আল্লাহ তাআলা কয়। আর জান্নাতের ওই ডালিম নিয়ে পাঞ্জাতনে খায়, জান্নাতের ওই ডালিম নিয়ে পাঞ্জাতনে খায়। আমার নবী আল আরাবী আরশ পাকের আয়না, দয়া মায়ায় এমন নবীর জোড়া পাওয়া যায় না। শেষ কথা শুনুন, বিগত কিছুদিন আগে আমাদের এই দেশে, আমাদের ভারতের মাটিতে আমার নবীকে অপমান করেছিল, নামটা কি আপনারা নিশ্চয় জানেন, কুকুর শর্মা, নূপুর শর্মা নয়, কুকুর শর্মা। ও যদি আমার নবীর হাকিকাত জানতো, আমার নবীর সম্বন্ধে, নবীর জীবনী যদি কোনোদিন পড়তো, তাহলে আমার নবীকে মিথ্যা অপবাদ দিতে পারতো না, আমার নবীকে অপমান করতে পারতো না। তো নূপুর শর্মা আমার নবীকে অপমান করেছে, সারা বিশ্ব তার শাস্তির দাবি জানিয়েছে, কিন্তু আমাদের সরকার তো কানে কালা, মুসলমানদের আওয়াজ শুনতে পায় না, এর কোনো বিচার হয়নি। মানুষ বিচার না করে করুক, আল্লাহর দরবারের বিচার নিশ্চয় হবে।
আল্লাহ বলছে আমি আমার জাতের কসম করে বলছি, আমার হাবিবকে যদি কেউ ব্যথা দেয়, আমার বন্ধুকে যদি কেউ আঘাত করে, আমি তাকে ছেড়ে কথা বলবো না, বলবো না, বলবো না। আজকে নূপুর শর্মা কোথায় আছে কেউ জানে না। হয়তো এমনটাও হতে পারে আল্লাহর মারে পড়ে আছে, কোন জায়গায় প্যারালাইজ হয়ে পড়ে আছে, হতে পারে তো। আল্লাহর মারে কোনো আওয়াজ হয় না, কিন্তু যার উপর পড়ে সে বুঝতে পারে। বলছে শুনুন, আমার নবীর জন্য সৃষ্টি হলো সারা কায়নাত, আমার নবীর জন্য সৃষ্টি হলো সারা কায়নাত। আমরা অদম খোদার কসম সেই নবীর উম্মত, ওগো আমরা অদম খোদার কসম সেই নবীর উম্মত। আর নবী আমার নেতা, আমার সংবিধান কোরআন, নবী আমার নেতা, আমার সংবিধান কোরআন। এই সংবিধান করেছে স্বয়ং আল্লাহু রহমান, এই সংবিধান করেছে স্বয়ং আল্লাহু রহমান। তবে নবীর নামে দেয় যদি কেউ মিথ্যা অপবাদ, নবীর নামে দেয় যদি কেউ মিথ্যা অপবাদ, মুমিনের কলিজাতে লাগে রে আঘাত, মুমিনের কলিজাতে লাগে রে আঘাত। আমরা মুসলমান যদি আমাদের বাপ মাকে কেউ অসম্মান করে, দুটো বড় কথা বলে, আমরা হয়তো মাথাটা পেতে নিতে পারবো, মেনে নিতে পারবো। কিন্তু যতক্ষণ এই ইমানের জোর আছে, যতক্ষণ এই দেহে প্রাণ আছে, আমরা নবীর অপমান কোনো মতেই মেনে নিতে পারবো না, পারবো না, পারবো না। বলছে নবীর অপমানে যদি না কাঁদে তোর প্রাণ, নবীর অপমানে যদি না কাঁদে তোর প্রাণ, মুসলিম নয় সে মোর নবীর দুশমন, মুসলিম নয় সে মোর নবীর দুশমন। অপরাধী খোদার আদালতে ছাড়া পায় না, অপরাধী খোদার আদালতে ছাড়া পায় না। আল্লাহ যাকে মারে তাকে কেউ বাঁচাতে যায় না, আল্লাহ যাকে মারে তাকে কেউ বাঁচাতে যায় না। নূপুর শর্মা অপরাধে ও যে মস্ত হারাম জাদে, নূপুর শর্মা অপরাধে ও যে মস্ত হারাম জাদে। আজকে যারা তাকে তুলে রেখেছে মাথায়, ও গো আজকে যারা তাকে তুলে রেখেছে মাথায়, মইদুল ইসলাম খোদার কাছে তাদের শাস্তি চায়, ছোট মিস্ত্রি খোদার কাছে তাদের শাস্তি চায়। সারা দুনিয়ার মুসলমান খোদার কাছে তাদের শাস্তি চায়। আমার নবী আল আরাবী আরশ পাকের আয়না, দয়া মায়ায় এমন নবীর জোড়া পাওয়া যায় না। ওটা একটু রিপিট হবে না? আমার নবীর জন্য সৃষ্টি হলো সারা কায়নাত, আমার নবীর জন্য সৃষ্টি হলো সারা কায়নাত। আমরা অদম খোদার কসম সেই নবীর উম্মত, ওগো আমরা অদম খোদার কসম সেই নবীর উম্মত। আর নবী আমার নেতা, আমার সংবিধান কোরআন, এই সংবিধান করেছে স্বয়ং আল্লাহু রহমান, এই সংবিধান করেছে স্বয়ং আল্লাহু রহমান। তবে নবীর অপমানে যদি না কাঁদে তোর প্রাণ, নবীর অপমানে যদি না কাঁদে তোর প্রাণ, মুসলিম নয় সে মোর নবীর দুশমন, মুসলিম নয় সে মোর নবীর দুশমন।
অপরাধী খোদার আদালতে ছাড়া পায় না, আল্লাহ যাকে মারে তাকে কেউ বাঁচাতে যায় না। নুপুর শর্মা অপরাধে মস্ত হারাম জাদে, নুপুর শর্মা অপরাধে মস্ত হারাম জাদে। আজকে যারা তাকে তুলে রেখেছে মাথায়, মঈদুল ইসলাম খোদার কাছে তাদের শাস্তি চায়, মঈদুল ইসলাম খোদার কাছে তাদের শাস্তি চায়। আমার নবী আল আরাবে আরশ পাকের আয়না, দয়া মায়ায় এমন নবীর জোড়া পাওয়া যায় না। এক যে ছিল রিস্কাওয়ালা, রিস্কা চালিয়ে খায়। এক যে ছিল রিস্কাওয়ালা, রিস্কা চালিয়ে খায়। মাঝে মাঝে জামাতের সঙ্গে জামাত চলে যায়, মাঝে মাঝে জামাতের সঙ্গে জামাত চলে যায়। এক যে ছিল রিস্কাওয়ালা, রিস্কা চালিয়ে খায়। মাঝে মাঝে জামাতের সঙ্গে জামাত চলে যায়, মাঝে মাঝে জামাতের সঙ্গে জামাত চলে যায়। তারপর কি শুনুন, রিস্কাওয়ালা রিস্কা চালিয়ে বাড়ি ফিরে যায়, রিস্কাওয়ালা রিস্কা চালিয়ে বাড়ি ফিরে যায়। গিয়ে দেখে ছেলে তাহার অসুস্থ অবস্থায়, সেই সময়ে মসজিদে এক জামাতে সে যায়। জামাতে যাওয়ার জন্য সে রাজি হয়ে যায়। আর তখন আমির সাহেব শুনে বলে, তুমি বাড়ি ফিরে যাও। আমির সাহেব শুনে বলে, তুমি বাড়ি ফিরে যাও। ওষুধ কিনে বাচ্চাকে তুমি আগে খাও। এক যে ছিল রিস্কাওয়ালা, রিস্কা চালিয়ে খায়। মাঝে মাঝে জামাতের সঙ্গে জামাত চলে যায়। রিস্কাওয়ালা তার মসজিদে জামাত এসেছে, সে জামাতে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে, রাজি হয়ে গেছে। আমির সাহেবের কানে খবর এলো যে ওর বাড়িতে বিপদ, ওর ছেলে পেটে যন্ত্রণা হচ্ছে। আমির সাহেব বলছে, ভাই তোমাকে এখন জামাতে যেতে হবে না, তুমি আগে ওষুধ কিনে তোমার বাচ্চাকে সুস্থ করো, তারপরে তুমি পরে জামাতে যেও। তারপর কি হচ্ছে শুনুন, বাড়ি গিয়ে দেখে ছেলে যন্ত্রণায় ছটকায়। বাড়ি গিয়ে দেখে ছেলে যন্ত্রণায় ছটকায়। ছেলেকে মা ধরে কাঁদে একা অসহায়। ছেলেকে দেখে ছেলের বাবা ওষুধ আনতে যায়। আর যেতে যেতে তাবলীগ জামাতের দল দেখতে পায়। সেই দলেতে শামিল হয়ে দ্বীনের কাজে যায়। সেই দলেতে শামিল হয়ে দ্বীনের কাজে যায়। অসুস্থ ছেলে ঘরেতে আছে,
কাহার মনে নাই। এক যে ছিল রিস্কাওয়ালা, রিস্কা চালিয়ে খায়, মাঝে মাঝে জামাতের সঙ্গে জামাতে চলে যায়। রিস্কাওয়ালা বাচ্চার জন্য ওষুধ কিনতে যাচ্ছিল, আর যেতে যেতে দেখতে পাচ্ছে একদল মানুষ দিনের কাজে চলেছে, তাবলীগ জামাত। তাদের আমিরকে গিয়ে বলছে, ভাই আমি আপনাদের সাথে দিনের কাজে যাব। তারা তো আর জানে না যে তার বাড়িতে ছেলে অসুস্থ। সে বলেছে চলো। এবার চলে গেছে জামাতে, ঘরে নিজের ছেলে অসুস্থ, তার আর খেয়াল ছিল না। তারপর কি হচ্ছে শুনুন। কিছুদিন জামাতের সাথে গ্রামগঞ্জে ঘোরে, কিছুদিন জামাতের সাথে গ্রামগঞ্জে ঘোরে, হঠাৎ একদিন ছেলের কথা তার মনে পড়ে। আমির সাহেব বলে তারা তাড়ি যাও ঘরে, ঘরে গিয়ে দেখে ছেলে আনন্দে খেলা করে, আর বাবাকে দেখে ছুটে গিয়ে বাবার কোলে উঠে যায়। বাবাকে দেখে ছুটে গিয়ে বাবার কোলে উঠে যায়, জড়িয়ে ধরে বাবা ছেলেকে দুগাল চুমা খায়। এক যে ছিল রিস্কাওয়ালা, রিস্কা চালিয়ে খায়, মাঝে মাঝে জামাতের সাথে জামাতে চলে যায়। রিস্কাওয়ালা বাড়িতে এসে দেখে তার ছেলে সুস্থ ফুটফুটে খেলা করছে। এবার তিনি তার স্ত্রীকে বলছে, হ্যাঁ গো, ছেলে ভালো হলো কি করে? তো শুনুন এবার। ছেলের বাবা ছেলের মাকে, ছেলের বাবা ছেলের মাকে বলে শোনো না, ছেলের ব্যথা ভালো হলো কি করে বলো না। ছেলের আম্মা বলে তোমার মাথার ঠিক নাই, তুমি নিজে ওষুধ আনিলে তোমার কি মনে নাই। তখন ছেলের বাবা বলে, 2 মাস পরে বাড়িতে এলাম। ছেলের বাবা বলে, 2 মাস পরে বাড়িতে এলাম, আমি কখন ছেলের জন্য ওষুধ কিনে আনলাম, আমি কখন ছেলের জন্য ওষুধ কিনে আনলাম। এক যে ছিল রিস্কাওয়ালা, রিস্কা চালিয়ে খায়, মাঝে মাঝে জামাতের সঙ্গে জামাতে চলে যায়। রিস্কাওয়ালার বউ বলছে, তোমার কি মাথা ঠিক নাই? তুমি তো নিজেই ওষুধ কিনে আনলে, সেই ওষুধ খেয়ে বাচ্চা ভালো হয়ে গেল। আর রিস্কাওয়ালা বলছে, আরে আমি তো আজ 2 মাস পরে বাড়িতে ফিরলাম, আমি আবার কখন ছেলের জন্য ওষুধ আনলাম? তাহলে ওষুধটা নিয়ে এলো কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রিস্কাওয়ালার রূপ ধরে ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছে তার ঘরে ওষুধ দিয়ে আসার জন্য। আর শেষ কথায় কি বলছে শুনুন। तबलीग জামাত দিনের দাওয়াত, তবলীগ জামাত দিনের দাওয়াত দিতে যারা যায়, বালা মুসিবত তাদের ঘরে আল্লাহ বাঁচিয়ে দেয়। আল্লাহর রাহে ছেড়ে যারা, আল্লাহর রাহে
আল্লাহর কাছে যায় তাদের জন্য জান্নাতে খোদা মহল এক বানায় রহমাতুল্লাহ দিনকে আবাদ করবি যদি আয় রহমাতুল্লাহ দিনকে আবাদ করবি যদি আয় মসজিদ আছে নামাজে নাই মসজিদ কাঁদে হায় মসজিদ আছে নামাজে নাই মসজিদ কাঁদে হায় এক যে ছিল রিস্কাওয়ালা রিস্কা চালিয়ে খায় মাঝে মাঝে জামাতের সঙ্গে জামাতে চলে যায় মাঝে মাঝে জামাতের সঙ্গে জামাতে চলে যায় মাঝে মাঝে জামাতের সঙ্গে জামাতে চলে যায়